আজকে আমি খুব সুন্দর একটি ছোট্ট ফুলের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য কিছুটা জায়গা ছেড়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর এর কোণে আবার একটা ক্রস চিহ্ন, দুটো ক্রস চিহ্ন তৈরি হয়ে গেল। এবার এর কোণে লম্বালম্বি 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর এবার বাম দিকে আমি আবার একটা ক্রস চিহ্ন তৈরি করে নিলাম। এর ওপরে ডান দিকের লেবেল সমান রেখে বাম দিকে আরেকটি ক্রস চিহ্ন তৈরি করে নিলাম। এইভাবে দুটো করে ক্রস চিহ্ন দুদিকে সমান রেখে আমি 4 লাইন তৈরি করে নেব। 4 লাইন তৈরি করার পর 2 নম্বর ক্রস চিহ্নের কাছে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আমি এবার পাতা তৈরি করব। তো সেই জন্য একটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর তার উপরে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন, তার উপরে আবার ডান দিকের লেবেল সমান রেখে পাশাপাশি 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এর ওপরের লাইনে ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিই, আবার 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তো এখানে 4টা করে ক্রস চিহ্ন দুদিকে লেবেল সমান রেখে আমি 2 লাইন তৈরি করে নেব। এর ওপরের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে 4টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দেব, বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে আবার 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তারপর নিচে যে 4টা ক্রস চিহ্ন লাইন তৈরি করলাম সেখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আরেকটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তাহলে আমার বাম পাশের পাতাটা তৈরি হয়ে যাবে। তারপরে 4টা ক্রস চিহ্নের কাছে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আমি দ্বিতীয় পাতা তৈরি করে নেব। সেই জন্য পাশাপাশি দুটো ক্রস চিহ্ন, এর ওপরে আবার পাশাপাশি 3টা ক্রস চিহ্ন, একটা ক্রস চিহ্ন বাড়বে। এর ওপরের লাইনে আবার বাম দিক সমান থাকবে, ডান দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে আবার পাশাপাশি 4টি ক্রস চিহ্ন আমি তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে আবার 4টি ক্রস চিহ্নের লাইন দুদিকে সমান রেখে তৈরি করে নেব। এর ওপরের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নেব, বাম দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার 4টি ক্রস চিহ্নের লাইন। এইভাবে আমি ডান দিকের পাতাটি তৈরি করে নেব। তারপরে আমি ফুল তৈরি করব। তো ফুল তৈরির জন্য দুটো যে ক্রস চিহ্ন তৈরি করেছিলাম তার কোণে আমি দুটো পাশাপাশি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে আবার 3টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। 3টা ক্রস চিহ্ন তৈরি করার পর আমি আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে একটা ক্রস চিহ্ন, তার উপরের লাইনে আবার আরেকটা ক্রস চিহ্ন তৈরি করার পর আমি আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি দুটি ক্রস চিহ্ন তৈরি করে নেব। দুটি ক্রস চিহ্ন তৈরি করার পর এবার নিচের দিকে আমি ক্রস চিহ্ন তৈরি করে নেব। তো পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 3টা ক্রস চিহ্ন তৈরি করার পর এই নিচের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি 3টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর আবার নিচে আরেকটা ক্রস চিহ্নের লাইন তৈরি করে নেব। তো সেই জন্য দেখুন দুদিকে লেবেল সমান রেখে আমি 3টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর নিচের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি দুটি ক্রস চিহ্ন তৈরি হবার পর আমি আবার এখানে চুঁচটি তুলে নেব। দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার যথাক্রমে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর আবার দুটো ক্রস চিহ্ন যে ছাড়া ছিল তার কোণে তুলে নিয়ে আমি পাশাপাশি 4টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর এর ওপরের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি আমি 4টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 4টি ক্রস চিহ্ন তৈরি হবার পর এর ওপরের লাইনে কোণে আবার একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তার উপরে আবার ডান দিকের লেবেল সমান রেখে পাশাপাশি 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তারপর একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 3টা ক্রস চিহ্ন তৈরি করার পর এর উপরে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তাহলে এখানের পাপড়িটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি চুঁচটা এখানে তুলব, একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব। এর ওপরের লাইনে আবার বাম দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা করে ক্রস চিহ্ন এক লাইন তৈরি করছি। এর ওপরেও আবার দুদিকের লেবেল সমান রেখে আরেক লাইন তৈরি করে নেব। 2 লাইন তৈরি করার পর আবার বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে আমি আবার 3টি ক্রস চিহ্ন তৈরি করে নেব। এর ওপরের লাইনে এখানে আবার ছুঁচটা তুলব, তুলে আবার পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব। আবার দুটো ক্রস চিহ্নের ওপরে বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নেব।
তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার নিচ দিকে আমি পাপড়ি তৈরি করব। তো সেই জন্য একটা ক্রস চিহ্নের কাছে আমি পাশাপাশি আবার তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর আবার নিচে বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর আবার তিনটা ক্রস চিহ্নের উপরে এখানে তুলে একটা ক্রস চিহ্ন তৈরি করলাম, একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার পাশাপাশি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে যে একটা ক্রস চিহ্ন তৈরি করলাম, তো এখানে তুলে পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরে এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তারপর একটা ক্রস চিহ্নের উপরে আবার আমি পাশাপাশি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নিলাম। তারপর এর ওপরে বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর আবার বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর এখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে চোঁচটা তুলে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তিনটা ক্রস চিহ্নের ওপরে আবার লেবেল সমান রেখে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তাহলে ফুলটা কমপ্লিট হয়ে গেল। এবার ভেতরটা লাল রঙের উল দিয়ে আমি ভরাট করে নেব। তো একটা ক্রস চিহ্ন, তার উপরে তিনটা ক্রস চিহ্ন, আবার তার উপরে চারটা ক্রস চিহ্ন, চারটা ক্রস চিহ্নের ওপরে তিনটা ক্রস চিহ্নের দু লাইন, তার উপরে একটা ক্রস চিহ্ন। এইভাবে ভেতরটা ভরাট করার পর একটা ছোট ফুলের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। এইভাবে পুরো আসনটা ফুলগুলো তৈরি হবে। তো এটা আপনারা লতার ডিজাইন হিসেবেও তৈরি করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।